জোহর পড়েছেন আরো কাছে, আসর পড়েছেন আরো কাছে, মাগরিব পড়েছেন আরো কাছে, এশা পড়েছেন আরো কাছে, তাহাজ্জুদ পড়েছেন আরো কাছে, ফরজ পড়েছেন আরো কাছে, ওয়াজিব পড়েছেন আরো কাছে, সুন্নাত পড়েছেন আরো কাছে, নফল পড়েছেন আরো কাছে। তো কাছে যেতে যেতে বুখারী বর্ণনা এসে যাচ্ছে, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইজা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহ বলছেন আমার এমন কিছু বান্দা আছে যারা ফরজ পড়েছে, ওয়াজিব পড়েছে, সুন্নাত পড়েছে, নফল পড়তে 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 আমার এত কাছে এসে গেছে যে তাদের চোখ আমি আল্লাহর কুদরতের চোখ হয়ে গেছে। সম্পৃক্ত করো তুমি তোমাকে, তোমার নফসকে, তোমার আত্মাকে, তোমার ধ্যানকে, তোমার ধারণাকে, তোমার এক্সিস্টেন্স, তোমার চিন্তা চেতনাকে এমন কিছু ব্যক্তির সাথে সম্পৃক্ত করো, মাআল্লাযীনা, তাদের সাথে, ইয়াদউনা রাব্বাহুম, যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে। আমরা কি করেছি? আমরা মনে করেছি যে অমুক ব্যবসায়ীর সাথে আমার সম্পর্ক, বাপরে বাপ আমি অনেক বড় ব্যক্তির সাথে আমার সম্পর্ক আছে, এটা নিয়ে আমরা গৌরবান্বিত হই। ঠিক কিনা কথা বলেন? অমুক ডিসির সাথে আমার সম্পর্ক, অমুক এসপির সাথে আমার সম্পর্ক, অমুক এমপির সাথে আমার সম্পর্ক, অমুক মেজরের সাথে আমার সম্পর্ক। গোটা পৃথিবীর যত পাওয়ারফুল ব্যক্তির সাথে আপনার সম্পর্ক থাকুক না কেন, প্লিজ কনসেন্ট্রেট, প্লিজ সিট ডাউন, এখানে চলে আসুন, অসুবিধা নেই, স্টেজে চলে আসুন, পেছনে বসো, সাইডে বসো, কোনো অসুবিধা নেই। সবাই আপনাকে কবরের উপরে নিরাপত্তা দিতে পারবে। ঠিক কিনা জোরে বলেন, বলেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, ডিসি বলেন, এসপি বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, যে তো যা বলেন, মিসাইল বলেন, গ্রেনেড বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, আপনি যেখানে যেখানে যত উইং আপনার আছে, all of them have the power after your grave, before your grave it is quite impossible. কবরের উপরে সবাই পারবে আপনাকে প্রোটেকশন দিতে, কবরের পর থেকে যারা প্রোটেকশন দেবে, যারা আপনাকে কবরে হাসরে বলতে পারবে যে ডোন্ট ওরি, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, আপনি তাদের সাথে সম্পর্ক করেন। যদি আপনি চালাক হন, আপনি যদি বোকা হন, তো আপনি তাদের থেকে দূরে, অনেক অনেক দূরে। ঠিক কিনা বলেন না? আজকের যুব সমাজকে আপনি জিজ্ঞেস করেন, আমি এখন প্রমাণ করতে পারবো যে আমি একজন যুবককে দাঁড় করাই, জাস্ট ছোট করার উদ্দেশ্যে না, জাস্ট প্রমাণ দেওয়ার জন্য যে বর্তমানে এই প্রজন্মের সাথে কি হচ্ছে। ভাইয়া তুমি জানো তো বার্সেলোনা জার্সি পরা? হ্যাঁ মাশাআল্লাহ, বার্সেলোনা জার্সি। বলো তো দেখি আমাদের বড় পীরের নাম কি? আমি তো তোমাকে জিজ্ঞেস করি নাই, তোমাকে কি সে চা খাওয়াইছে? আচ্ছা, আমাদের ইসলামের মুসলমানদের বড় পীর, যিনি সবচেয়ে বড় পীর, ওনার নাম কি তুমি জানো? জানো না? এটা তার দোষ না, এটা দোষ আমার, আমি তাকে জানাতে পারি নাই। কিন্তু তাকে যদি আমি এখন জিজ্ঞেস করি তোমার গায়ে যে জার্সি পরা ওই বার্সেলোনার একজন বিশ্ববিখ্যাত প্লেয়ারের নাম বলো, সে পারবে। যাই হোক, কেন? কারণ পৃথিবীতে বিশাল একটা দল কাজ করতেছে, যারা চাচ্ছে যে আপনি কোনো মতেই আল্লাহর ওলিদেরকে না চিনেন। ঠিক কিনা কথা জোরে বলেন।
আপনি যেন আল্লাহর ওলিদেরকে না চিনেন, আপনি যেন নবীকে মোহাব্বত না করেন, কারণ তারা জানে যে এই উম্মত, এই মুসলিম কমিউনিটি দুই জায়গায় একসময় ঐক্যবদ্ধ হয়ে যাবে, হয়তো নবীকে কেন্দ্র করে অথবা অলিকে কেন্দ্র করে। ঠিক কিনা কথা বলবো? সেজন্য আপনাকে বুঝতে হবে যে এই মাহফিলের সিগনিফিক্যান্সি, এই মাহফিলটা কত গুরুত্বপূর্ণ আপনি জানেন? এই মাহফিলটা হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্টের বিরুদ্ধে যুদ্ধ করতেছে এখন, যেগুলো আপনার ঘরের ভিতরে ঢুকে আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে, আপনার ভাইকে, আপনার বন্ধুকে ক্যান্সারের মতো খেয়ে ফেলতেছে। এই সমুদ্রে একটা ঢিল মারার মতো এই মাহফিল, তারপরেও আমরা চালিয়ে যাচ্ছি যুদ্ধ। ঠিক কিনা জোরে বলেন? কোরআন বলছে তুমি তোমাকে কানেক্টেড করো তাদের সাথে। কারা তারা? ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যারা তাদের রবকে সকাল সন্ধ্যা ডাকে। কেন কেন কেন? কেউ যাবে না, তুমি চলে আসো। ওরা যাবে না তো, ওরা আমার ওয়াজ ছেড়ে কেউ যাবে না, তুমি যতই ডাকো কাজ হবে না, যাবে না। আল্লাহ তাআলা আমি ফকিরকে একটা দয়া করেছেন, 4-5 ঘন্টা বসে আপনারা কেউ নড়বেন না ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলা বড় দয়া করেছেন এই ফকির মিসকিনকে। দেখেন না, ভালো কোনো একটা ভালো কোটও নাই, কি গরিব, দামি একটা টুপিও নাই, মাদ্রাসায় যেটা ক্লাস করার সময় পড়ছি ওটা পরে এসে গেছে, ফকির মানুষ। তো যাক, আমরা আল্লাহকে ডাকি কখন? পরীক্ষার আগের রাতে, রেজাল্টের আগের রাতে। ঠিক কিনা জোরে বলেন না? আমরা আল্লাহকে ডাকি জাহাজ যখন পোর্টে আটকে যায়, আমরা আল্লাহকে ডাকি সন্তান যখন প্রসব করতে দেরি হয়। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ওই লাল দিঘির উত্তর পারে যিনি শুয়ে আছেন, শাহে আমানত, ওই জিসির মোড়ের পশ্চিম পাশে যিনি শুয়ে আছেন, শাহ গরিবুল্লাহ, ওই চকবাজারের পরপর যিনি শুয়ে আছেন, শাহ মিসকিন, ওই আনোয়ারায় যিনি শুয়ে আছেন, মোহসেন আউলিয়া, ওই সিলেটে যিনি শুয়ে আছেন, শাহজালাল ইয়ামানি, ওই এইভাবে আমি বলতে বলতে শেষ হবে না, রাত চলে যাবে। ইনারা আল্লাহকে পরীক্ষার আগের রাতে ডাকে নাই, ইনারা আল্লাহকে জাহাজ আটকে গেছে সেজন্য ডাকে নাই, ইনারা আল্লাহকে সন্তান জন্ম দেওয়ার আগে ডাকে নাই, ইনারা 24 ঘন্টা আল্লাহকে ডেকেছে। আল্লাহ 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 করেছে। আল্লাহ বলে এত ডাকিস কেন? বলে ইউরিদুনা ওয়াজহাহু, আল্লাহ তোমার দিদার পাওয়ার জন্য তোমাকে ডাকছে। এই যে একটা দল আছে না, এনার একটা বড় গ্রুপ আছে না, যারা কখনো আল্লাহকে স্বার্থের জন্য ডাকে নাই। ঠিক কিনা জোরে বলেন না? যারা পাহাড়ে চলে গেছে মন ভরে ডাকার জন্য, যারা জঙ্গলে চলে গেছে যেন আল্লাহকে ডাকার মধ্যে কোনো ডিস্টার্ব যেন না হয়, যারা বড় বড় টিলার ভিতর ঢুকে গেছে, যারা বড় বড় গর্তে ঢুকে গেছে, যেন সমাজ, দেশ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পরিবার যেন আল্লাহ 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 বলার মধ্যে ডিস্টার্ব না করে। এরকম যারা আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, তার নাম হলো আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আগে কখনো শুনেছেন কিনা আমি জানি না, গাউসে পাক প্রতিদিন 300 বার আল্লাহকে ডাকতেন। কয়শো বার? এক রেওয়ায়তে এসেছে। বাচ্চাগুলো একটু ইয়া করেন, ঠিক আছে, আদর করে আদর করে, ঠিক আছে। কিরে ভাই, আপনি সারা দিনে 300 বার কেন? আপনি সারা দিনে চাইলে যদি নিয়মিত ডাকেন 3000 বার ডাকা সম্ভব। সকাল থেকে রাত পর্যন্ত কয়বার ডাকা সম্ভব? 3000 বার ডাকা সম্ভব।
কিন্তু অনলি 300 বার ডাকতেন কেন? বলে কারণ গাউসে পাক আল্লাহর কাছে ওনার লেভেলটাকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে উনি যখন আল্লাহ বলে ডাকে, আল্লাহ কুদরতের এই বিশাল আজিম শান নিয়ে গাউসে পাকের সামনে দেখা দেয়। গাউসে পাক আল্লাহর সাথে কথা সারে, আল্লাহ অমুকের পোলা লাগবে, বুড়ির ছেলেকে সাগর থেকে তুলে দিতে হবে, অমুক এলাকায় আবদাল লাগবে, অমুকের এই লাগবে, ওই লাগবে, এই লাগবে। কথা শেষ শেষ, আবার আল্লাহ অদৃশ্য, আবার আল্লাহ হাজির। বলে তোমরা 3 কোটি বার ডাকলেও দেখা যায় না। আর শাইন সাহেব বগদাদ 300 বার ডাকতেন, 300 বার আল্লাহকে দেখতেন। ওই কোরআন শরীফ অনুযায়ী ইউরিদুনা ওয়াজহাহু। আমি আপনাকে দলিলের বাইরে 1 লাইন বলার অধিকার আমার নাই। ওয়াসবের, তুমি তোমাকে সম্পৃক্ত করো, নফসাকা, তোমার নফসকে, মাআল্লাযিনা, তাদের সাথে, ইয়াদউনা রাব্বাহুম, যারা আল্লাহকে ডাকে, বিল গাদাতে ওয়াল আশিয়ে, সকাল সন্ধ্যা। কিসের আশায় ডাকে? ইউরিদুনা ওয়াজহাহু, আল্লাহর দিদার পাওয়ার আশায় ডাকে। এরকম দিদার যিনি পেয়েছেন তার নাম গৌসুল আজম। আবার এরকম দিদার আরো একজন পেয়েছেন, তার নাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। জন্য বলেন সুবহানাল্লাহ। ইমামে আজমও আমাদের, গৌসুল আজমও আমাদের। ঠিক কিনা কথা জোরে বলেন না, বলেন না। এই প্রজন্মকে সেটা আমরা বুঝাতে পারি নাই। আপনি গাউসে পাকের জীবনী শুনেছেন বহু বছর, কিন্তু কখনো ফিল করেন নাই, যে নিজেকে প্রশ্ন করেন নাই যে কি এমন পেয়েছিল উনি যে 40টা বছর এশারের নামাজের উজু করেছে, একই উজু দিয়ে ফজর পড়েছে। তার মানে উনি ঘুমায় নাই। কথা বলে না, উনি ঘুমায় নাই। একমাত্র ঘুমাইলে উজু ভাঙে না নবীদের। কাদের? বলেন কাদের? নবীগণ ঘুমাইলে উজু ভাঙে না, শহীদগণ মারা গেলে গোসল ভাঙে না। গাউসে পাক তো নবী নন, তার মানে উনি ঘুমান নাই 40 বছর। কি পেলেন? क्या है वहां जो आप पूरी रात कटा दिया? যে আপনি সারা রাত কাটিয়ে দিয়েছেন সিজদায়। বলে এই মজা আল্লাহর দিদারের মজা, আল্লাহর হয়ে যাওয়ার মজা, আল্লাহ আপনার হয়ে যাওয়ার যে মজা, এটা আপনি তখন ফিল করতে পারবেন যখন দেখবেন যে আপনার লাইফে একটা আমূল পরিবর্তন এসে যাচ্ছে। সেটা কি? আল্লাহর সাথে আপনার কানেকশন ঝিলঝিল 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 করছে। ওই টেলিভিশনে যখন ডিশের লাইন চলে যায়, আপনি এমনভাবে দুনিয়াবাজ হয়ে গেছেন, এমনভাবে দুনিয়াবাজ হয়ে গেছেন, সারাক্ষণ খেলা মেলা, হাসি ঠাট্টা, রং তামাশার মধ্যে আপনি দিন কাটাচ্ছেন, যে আস্তে আস্তে আপনি অনেক দূরে অনেক দূরে অনেক দূরে অনেক দূরে। আবার আপনি উনাদের মতো যদি চেষ্টা করেন যে না আমি কাছে যাব, ফজর পড়েছেন একটু কাছে, জোহর পড়েছেন আরো কাছে, আসর পড়েছেন আরো কাছে, মাগরিব পড়েছেন আরো কাছে, এশা পড়েছেন আরো কাছে, তাহাজ্জুদ পড়েছেন আরো কাছে, ফরজ পড়েছেন আরো কাছে, ওয়াজিব পড়েছেন আরো কাছে, সুন্নাত পড়েছেন আরো কাছে, নফল পড়েছেন আরো কাছে। তো কাছে যেতে যেতে বুখারী বর্ণনা এসে যাচ্ছে, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইজা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহ বলছেন আমার এমন কিছু বান্দা আছে যারা ফরজ পড়েছে, ওয়াজিব পড়েছে, সুন্নাত পড়েছে, নফল পড়তে 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 আমার এত কাছে এসে গেছে যে তাদের চোখ আমি আল্লাহর কুদরতের চোখ হয়ে গেছে।
তাদের কান আমি আল্লাহর কুদরতের কান, তাদের হাত আমি আল্লাহর কুদরতের হাত, তাদের পা আমি আল্লাহর কুদরতের পা। তোমরা তাদেরকে চিনবে কিভাবে? ইজারু জুকির আল্লাহ, তাদের চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়বে। এই যে নিয়ামত, আমাদের শত প্রচেষ্টা হলো প্রজন্মকে এই মজাটা বোঝানো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? দর্শক বলবেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। এখন বলেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন এই মজা কি আপনারা পেতে চান? জি চান, চান মানে আল্লাহর সাথে বন্ধুত্ব, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে ব্যবসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ব্যবসা করে, আল্লাহ মাল কিনে। হ্যাঁ, সবার দোকান থেকে কিনে না। ওই দোকানের সাইনবোর্ডে করিমউদ্দিন, রহিমউদ্দিন, সলিমুল্লাহ, অমুক, জয়নুল আবেদিন লেখা থাকলে হবে না। দোকানের সাইনবোর্ডে লেখা থাকতে হবে মুমিন। ওই দোকান থেকে আল্লাহ মাল কিনে। আল্লাহ পেঁয়াজ, রসুন, চাল, ডাল কিনে না। আল্লাহ দুইটা জিনিস কিনে, একটা জান আর একটা মাল। ইন্নাল্লাহ ইশতারা, আল্লাহ কিনেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আমওয়ালাহুম, তার সম্পদ, ও আনফুসাহুম, তার জীবন। বিনিময়ে ডলার রুপি দেয় না, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে জান্নাত দিয়ে দেন। আপনি যদি আল্লাহর সাথে বিজনেস করতে চান, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চান, আল্লাহর কাছে যেতে চান, গোটা দুনিয়ার সামনে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে স্পিরিচুয়াল পাওয়ার অর্জন করতে চান, যেটা জাদুগরি পাওয়ার না, যেটা আল্লাহর হয়ে গেলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ঠিক কিনা কথা জোরে বলেন। হযরত ওয়াইসুল করনী জঙ্গলের মধ্যে বড় বড় হায়েনার ভিতরে নামাজ পড়তেছে, যাই নামাজ বিছে, চারিদিকে সব হায়েনা। হায়েনা বাঘের চেয়ে মারাত্মক, জঙ্গলি কুকুর। এগুলো যে কাউকে কামড় দিয়ে দিবে, খেয়ে ফেলবে, ক্ষুধা লাগলেও খাবে, না লাগলেও খাবে। ওয়াইসুল করনী নামাজ পড়তেছে। ওনার কিছু ছাগলও ছিল, এগুলো চড়াত দিছে। এক পথিক বহু দূর থেকে দেখে বলে, কিরে ভাই, পরে আপনি ভয় পান না? হায়েনা দেখে আপনার ভয় লাগে নাই? এরা তো আপনাকেও খেতে পারতো, আপনার ছাগলও খেতে পারত। বলে, যখন থেকে আমি আল্লাহকে ভয় পেতাম না, যখন হায়েনাকে ভয় পেতাম। কথা বলতেছে না। যখন আমি আল্লাহকে ভয় পেতাম না, তখন আমি হায়েনাকে ভয় পেতাম, বাঘকে ভয় পেতাম, সিংহকে ভয় পেতাম। আর যখন থেকে আমি আল্লাহকে ভয় পাওয়া শুরু করেছি, দুনিয়া আমাকে ভয় পাওয়া শুরু করে দিয়েছে। কতটুকু সাহসী হলে শাহজালাল ইয়ামানি চলে এসেছে হিন্দু রাষ্ট্রে? বলেন আপনি। আপনারা তো আমাকে রিসিভ করার জন্য গেছেন পাসপোর্ট অফিসের সামনে। শাহজালালকে রিসিভ করতে কে গেছে? গোটা হিন্দু কমিউনিটি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ২৫০০ কিলোমিটার পায়ে হেঁটে এসেছেন। শেহাবুদ্দিন মোহাম্মদ গুরির সৈন্যরা বলছে, যায়েন না, ওখানে গেলে আপনাকে শেষ করে ফেলবে পিতৃরাজের সৈন্যরা। বলে, আমি মঈনুদ্দিন, আপনার এত ক্ষমতা, আমার সাথে আল্লাহ আছে। একটু জোরে বলেন না। এই আমার সাথে আল্লাহ আছে, আল্লাহ আছে বেটা, আল্লাহ দেখবে, আল্লাহ একজন আছে তো, আল্লাহ আছে তো। এই আল্লাহ আছে তো ব্যাপারটা যার জীবনে,
সেট হয়ে গেছে, উনি ওলি আল্লাহ হয়ে গেছে। আমরা পারি নাই। আপনাকে আমি একটা আজীব কথা বলবো আজকে। হযরতে মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের সফরের কথা শুনেছেন? সুবহানাল্লাহ বলেন না যে? আপনারা উলামায়ে কেরামের ওয়াজে শুনেন নাই? একজন জিজ্ঞেস করেছে, এই পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বড় নেককার কে? তখন মূসা আলাইহিস সালাম বলেছেন, আমি যেহেতু নবী, আমার চেয়ে আর কে থাকবে? তখন আল্লাহ বলেন, মূসা যাও, ওখানে একজন ব্যক্তি আছে, তার সাথে সফর করো। উনি হযরতে খাজা খিজির আলাইহিস সালাম। সফরের ভিতরে খিজির আলাইহিস সালাম বলছেন মূসা আলাইহিস সালামকে, আপনি গরম মানুষ, আপনি গরম নবী, আপনি আমার সাথে পারবেন না ধৈর্য ধরতে, আমি খুব উল্টাপাল্টা কিছু কাজ করব। বলে, আচ্ছা আপনি রাখেন না, যাই দেখি। প্রথমেই যেতে খিজির আলাইহিস সালাম নৌকা একটা ছিদ্র করে দিয়েছিলেন। মূসা ইসলাম গরম, কি করলেন? বলছিলাম না পারবেন না, আচ্ছা থাক থাক যাই। কদ্দুর গিয়ে বাচ্চা একটা মারি ফেলাইছেন খিজির আলাইহিস সালাম। আপনি মানুষ মেরে ফেললেন, আপনি বলছিলেন চুপ থাকবেন। কদ্দুর গিয়ে আরেক এলাকায় যখন গেছে, একটা দেয়াল পড়ে গেছে। কি পড়ে গেছে? দেয়ালটা পড়া দেওয়াল, দেওয়াল ভেঙে পড়ে গেছে। ওই এলাকায় ওনারা খুব ক্লান্ত হয়ে গিয়ে বলে যে, আমাদেরকে একটু কিছু মেহমানদারি করেন, আমরা মুসাফির। এলাকা মানুষ বলে, এখানে কোনো মেহমান টেমান নাই, মেহমানদারি নাই, জান। এখন এরা দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে এলাকার মানুষ। খিজির আলাইহিস সালাম কষ্ট করে দেওয়ালটা সোজা করে দিচ্ছে। মূসা ইসলামের, কিরে আপনি কি কি শুরু করলেন? এরা এক গ্লাস পানি দিল না আমাদেরকে, আর আপনি এদের ভাঙ্গা দেওয়াল তুলে দিচ্ছেন। বলে, কোরআন বলছে, তাও সূরা কাহাফ, ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা ওয়াকানা আবুহুমা সলিহান। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দেয়ালের নিচে দুই এতিমের সম্পদ ছিল, এবং ওই দুই এতিমের বাপ ছিল নেককার। বাপ যখন নেককার হয়, পোলার জন্য কি সম্পদ রাখতে পারে এটা বোঝা যায়। বাপ যদি নেককার হয়, পোলার জন্য 6 তলা বাড়ি রেখে যাওয়ার আগে 6টা আদব শিক্ষা দিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনি আপনার ছেলেকে 6 তলা একটা বাড়ি দিয়ে যাওয়ার চেয়েও বড় নিয়ামত হলো যদি আপনি তাকে সালাম শিখিয়ে যেতে পারেন, মসজিদে যাওয়া শিখাতে পারেন, আত্মীয় স্বজনের খবর নেওয়া শিখাতে পারেন, সবচেয়ে দামি, ঠিক কিনা জোরে বলেন? তো এই আয়াতের তাফসীর করছেন, দেয়ালের নিচে কি ছিল আসলে। সুবহানাল্লাহ। দেয়ালের নিচে ছিলটা কি? এই তাফসীরটা করছেন হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। কিতাবের নাম আল মুনাব্বিহাত, লেখক আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে, আয-যাহাবু, আল্লাহু আকবার, জোরে বলেন, কানজু, কানজুন বলা হয়েছে না, ওখানে সম্পদ আছে দেয়ালের নিচে। বলে, আল কানজু হাযা ওয়ারাকাতুজ যাহাব লৌহুজ যাহাব। সম্পদটা ছিল যে স্বর্ণের একটা পাতা। দেয়ালের নিচে কি ছিল? স্বর্ণের একটা এরকম পৃষ্ঠা আর কি, পাতা, বইয়ের পাতা আছে না, এরকম একটা পাতা ছিল স্বর্ণের। এই একটা পাতা দেয়ালের নিচে ছিল। তো দেয়াল যখন ভেঙে গেছে, ওই স্বর্ণের পাতাটা একটু একটু দৃশ্যমান হচ্ছে। তখন মানুষ পেলে তো ওই পাতাটা বিক্রি করে দেবে, ঠিক কিনা জোরে বলেন? এতিমরা তো আর পাবে না, ওই দুই সন্তান যাদের বাবা রেখে গেছে ওরা পাবে না। খাজা খিজির এটা বুঝে গেছেন যে এরা বা ছোট ছোট এখনো দেয়ালটা পড়ে যাচ্ছে, এগুলো উঠে গেলে ওই বাচ্চাদের সম্পদ মানুষ বিক্রি করে দেবে। কিন্তু ওখানে মূল সম্পদ স্বর্ণ না, ওই পাতার ভিতরে লেখা আছে সাবাতু আস্তুরিন, 60টা ডায়লগ, 60টা লাইন, 60টা দামি দামি নসিহত খোদাই করে স্বর্ণের মধ্যে লিখে গেছে এতিমের বাবা। এখন কেউ যদি সুরে পায়, সে কি নসিহতের মূল্য বুঝবে? আমাদের ফ্লাইওভারের স্ক্রুপগুলো বিক্রি করে দিচ্ছে না? ফ্লাইওভারের কি বিক্রি করতেছে?
স্ক্রু খুলে কত বড় ব্যাগ কল। তুই 3 কেজি স্ক্রু বিক্রি করলে 200 টাকা 100 টাকা পাবি, কিন্তু ফ্লাইওভার একটা গাড়ার যদি পড়ে যায় 600 জন মানুষ মারা যেতে পারে কমসে কম। এই বিবেক তাদের নাই। আমি ওখান থেকে এখানে এসেছি যে আল্লাহর হবে, দুনিয়া তার হবে। আমি ওই কথায় আবার ফিরে যাব, গাউসে পাককে দিয়ে ফিনিশিং করব। শাইন সাহেব বাগদাদ একটা সমুদ্র, সমুদ্রকে নিয়ে আলোচনা করা যায় না। সমুদ্রের দিকে এক ফোঁটা পান করা যায়, কথা জোরে পড়ে না। আমি কি বঙ্গোপসাগরের এই মাথা থেকে ওই মাথা, এই মাথা থেকে এই মাথা, তলে উপরে ডানে বামে কি আছে আপনাদেরকে বুঝাইতে পারবো? আমি সাগরে গিয়ে একটা জাল মেরে 1 কেজি মাছ ধরে রান্না করে খেতে পারবো। তো গাউসে পাক শাইন সাহেব বাগদাদ হলেন একটা সমুদ্র। সমুদ্রকে ব্যাখ্যা করা যায় না, সমুদ্র সম্পর্কে কিছু আলোচনা করে একটু শান্ত হওয়া যায়। আপনারা অনেক শুনেছেন খাজা খিজিরের ওয়াজ, কিন্তু দেওয়ালের নিচে কি আছে এটা আজকে জানলেন আপনারা। সেটা হলো ওই দেয়ালের নিচে স্বর্ণের একটা পাতা, যেই পাতার মধ্যে 60টা দামি দামি নসিহত লিখে গেছে এতিমের বাবা। উনি কেন দামি নসিহত লিখেছে? কারণ উনি সলেহ। কোরআন শরীফ বলছে যে সূরা কাহাফে, ওয়া কানা আবুহুমা সলিহান, তাদের বাবা ছিল নেককার। ওই 60টা নসিহতের মধ্যে একটা নসিহত কি জানেন? আজিবতু লিমান আরিফাল্লাহ ইয়াকিনান, আমি তাজ্জুব হই যে ব্যক্তি বিল ইয়াকিন আল্লাহকে চিনে। যে ব্যক্তি আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, আল্লাহকে মানে, আল্লাহর বান্দা, যে জানে যে আল্লাহ আছে, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আবার আল্লাহ আমাকে কবর থেকে তুলবে, আবার আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, সে আবার বান্দাকে কেন পূজা করে? নাউজুবিল্লাহ, জোরে বলেন না। ওই এতিমের বাপ বলেছে, ও আমার ফুত, তোরা যেদিন আল্লাহকে পরিপূর্ণ জেনে যাবি, সেদিন থেকে আর বান্দার প্রতি তাওয়াক্কুল করবি না। আপনি খেয়াল করেন, আমাদের মসজিদগুলোতে অনেক সময় দেখবেন যে অনেক মুসল্লিরা নামাজ পড়ার সময় পাশে তার বস নামাজ পড়তেছে মনে করেন, বা একজন বড় ব্যক্তি নামাজের ভিতর, উনি তার গায়ে বাঁচতেছে না, চেষ্টা করতেছে তাকে একটু ভালো করে ফ্লোর দিতে, কোনো লেগে যাচ্ছে কিনা, বারবার এভাবে করতেছে, ওভাবে করতেছে, সালাম ফিরিয়ে তাড়াতাড়ি তার থেকে সরে যাচ্ছে। এটা করা যাবে না। আপনি যার সামনে দাঁড়িয়েছেন উনি আপনার বসেরও সৃষ্টিকর্তা, ঠিক কিনা? কথা জোরে বলেন। আর একটা বিষয় একেবারে সেনসিটিভ, আমরা অনেক সময় নামাজে কি করি, ধরেন মিটিং আছে আপনার অফিসে, ধরেন মিটিং আপনার 2টায়, কয়টায়? দুপুর 2টায়। আপনি 1:30 বাজে নামাজের, জোহর নামাজে দাঁড়িয়েছেন। আপনি কোনো একটা কারণে তাড়াহুড়া করতেছেন, আপনি সূরা শর্ট করে ফেলেছেন, সুবহান রাব্বিয়াল আলা আগে পড়তেন 10 বার, আজকে পড়ছেন 3 বার কোনো মতে, আর দোয়াগুলো পড়েছেন খুব স্পিডে। তখন আপনি কি করলেন? মূলত আল্লাহর সামনে তাড়াহুড়া করলেন। কথা বলে না, ঠিক কিনা? জোরে বলে না। আপনি তাড়াহুড়াটা করলেন কার সামনে? আল্লাহর সামনে। অথচ শাইন সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়েছেন 1 খতম কোরআন শরীফ দিয়ে। আল্লাহু আকবার না হইতে লাগবে না আওয়াজে। 2 রাকাত নামাজত 1 খতম। আয় আমরা বুঝাইতে পারতাম না বাজে।